আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার রইস মোহাম্মদ কায়সার, ডাক্তার কায়সার চ্যানেল থেকে সকলকে জানাই সাদর সম্ভাষণ। আমি আপনাদের মাঝে নতুন আরেকটি ভেষজ নিয়ে হাজির হয়েছি, যে ভেষজটির নাম হচ্ছে বাংলায় কালো মেঘ বা জবতিক্ত নামেও পরিচিত। ইংরেজিতে বলা হয় ক্রিয়েট, উর্দু জিগরবটি, বোটানিক্যাল নাম হচ্ছে অ্যান্ড্রোগ্রাফিস পেনিকুলেটা। এই গাছটি হচ্ছে একটি বর্ষজীবী গাছ। এই গাছটি সারা বছর পাওয়া যায় না, বছরের ২-৩ মাস পাওয়া যায় না। এই গাছটি আসুন দেখতে কেমন সেটা দেখাচ্ছি। গাছটি পাতা প্রতি সন্ধিতে সন্ধিতে ২ দিক থেকে পাতা হয়ে থাকে এবং গাছটি ২ ফিট ১.৫ ফিট উঁচু হয়ে থাকে। ফাল্গুন চৈত্র মাসে ফল হয়। এই গাছটির পাতা, ডাঁটা, মোটা সকলই ঔষধ। এবার আসুন এই গাছটি আমাদেরকে কিভাবে উপকার করে থাকে। গাছটির ঔষধি গুণ হচ্ছে লিভার সমস্যা ও রক্ত পরিষ্কারক হিসাবে বিশেষভাবে কাজ করে থাকে। এমনিভাবে কৃমিনাশক হিসাবে কাজ করে থাকে এবং লিভারের শক্তিবর্ধক এবং বিভিন্ন পুষ্টিহীনতায় যখন আমরা ভুগি, এটি পুষ্টির সমাধানে একদম এগিয়ে আসে আমাদের দোরগোড়ায়। বিভিন্ন রোগের সঙ্গে ভোগার পরে যে সমস্ত ভাই বোনদের বা শিশুদের খাদ্যে অরুচি, খাদ্যে অনীহা, সেই অনীহাটাও দূর করে, অর্থাৎ খাদ্যে রুচি আনয়ন করে থাকে, ক্ষুধাবর্ধক। এছাড়াও একজিমা, পচা ঘা দারুণভাবে উপকার করে থাকে। এটি আবার পেটের অজীর্ণ ও রক্ত আমাশয়ে ভালো সমাধান দিয়ে থাকে। এছাড়াও এই ওষুধটি আপনারা প্রায় ওষুধ কোম্পানিতেই রক্তবর্ধক হিসাবেও ব্যবহার করা হয়। যেখানে পুষ্টিগুণ পূরণ করে থাকে, ওইখানে রক্তের গুণাগুণ সে সমাধান দিয়ে থাকে, ফিল আপ দিয়ে থাকে। এর পাতা, মোটা, লতা কাঁচা হিসাবে, রস হিসাবে খেতে পারবেন। বড় মানুষ ৪ চামচের ১ চামচ দিন ২ বার খাবার পর। ৩ বছরের নিচে যে সমস্ত বাচ্চা রয়েছে, শিশু রয়েছে, তাদেরকে দেওয়া যাবে না। ৩ বছর বা তার ঊর্ধ্বে যে সকল শিশু আছে ১২ বছর পর্যন্ত, তাদেরকে আমরা আধা চামচ বা ২০ ফোঁটা দিতে পারবো দৈনিক ২ বার। এই ওষুধটি একাধারে ছোটদের বেলায় ৭ দিন এবং বড়দের বেলায় ১৫ দিন। কিভাবে খাবো? সাথে চিনি অথবা মধু ব্যবহার করতে পারবো। এই গাছটি শুকনো আকারেও খাওয়া যায়, সেবন করা যায়। গাছটি শুকনা বাজারে পাওয়া যায়, বাজার থেকে আনেন বা আপনারা শুকিয়ে রাখেন। ১০ গ্রাম বা ৭ গ্রাম ৮ গ্রাম গাছ ১ গ্লাস পানিতে ভিজিয়ে অর্ধেক গ্লাস নাস্তা খাবার পর, বাকি অর্ধেক রাত্রে খাবার পর চিনি অথবা মধু সহকারে। এছাড়াও বাজারে সিরাপ হিসাবে বিভিন্ন কোম্পানির, হোমিওপ্যাথ বলেন, এলোপ্যাথ বলেন, অন্যান্য ইউনানি ডিভিশনও কালো মেঘ নামেই পরিচিত। এই নামটি কেউ পরিবর্তন করে নাই। সেই হিসাবে ওইখানে সিরাপ যদি খান, সিরাপের গায়ে সেবন বিধি লেখা আছে।
বিশেষ ক্ষেত্রে যদি পরামর্শ নিতে হয়, অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েও সেটি সেবন করা যেতে পারে। আশা করি এই গাছটি সম্পর্কে কিছু না কিছু উপকারে আসবে পারিবারিকভাবে। আর এটি আমার ৩০ বৎসরের লালিত পালিত পকেট থেকে, ডায়েরি থেকে আপনাদের মাঝে উত্থাপন করা। এটি যদি একটু ভিন্ন ভালো লাগে বা পরিবারের উপকারে আসবে বলে মনে করেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন, অন্যের উপকারে আপনারাও এগিয়ে আসবেন। আশা করি আমার এই কাজটুকুতে সহায়তা করতে এক ধাপ এগিয়ে আসবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই প্রত্যাশা রেখে পরবর্তী ভেষজের উপরে আসছি। দেখা হবে ইনশাআল্লাহ।